ভেজাল ও নকল পণ্য ঠেকাতে চট্টগ্রামে চালু হয়েছে শিল্পপণ্য ও বৈদ্যুতিক পণ্য পরীক্ষা। ঢাকামুখিতা কমার পাশাপাশি নতুন 10তলা ভবন উদ্বোধনে আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীলতার পাশাপাশি পণ্যের মান ও পরীক্ষা নিরীক্ষায় দারুণ ভূমিকা রাখবে বিএসটিআই এর ল্যাব, বললেন শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম হলেও চট্টগ্রাম বন্দর দিয়ে আনা বেশিরভাগ খাদ্যপণ্য, শিল্পপণ্য ও কৃষিজাত এবং বৈদ্যুতিক পণ্যের মান যাচাইয়ে তেমন কোনো সক্ষমতা ছিল না চট্টগ্রামের বিএসটিআই এর। এমন বাস্তবতায় ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ে দীর্ঘদিনের নানা জটিলতা কাটিয়ে অবশেষে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে নির্মিত 10তলা নতুন বিএসটিআই ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো 315টি পণ্যের মান পরীক্ষা। শনিবার সকালে গণ অভ্যুত্থানের শহীদ ফয়সাল আহমদের মাকে নিয়ে এটির উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। বলেন, আমদানি রপ্তানি বাণিজ্যে বাড়বে গতিশীলতা। পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, ওজন ও পরিমাপের সঠিকতা বজায় রাখা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান সুদৃঢ় করাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর আগে ভবনের রাসায়নিক ও ফিজিক্যাল সহ নানা অত্যাধুনিক ল্যাব ঘুরে দেখেন উপদেষ্টা। চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম সহ অন্যরাও উপস্থিত ছিলেন। আমরা যাতে ভোক্তারা প্রতারিত না হয় বিভিন্ন ভেজাল দ্রব্য কিনে বা ভেজাল পণ্য খেয়ে, সেই জন্য বিএসটিআই আমাদের সেই অধিকার নিশ্চিত করবে। এই প্রকল্পটি ব্যবহৃত হয়ে আমাদের এই চিটং তথা দেশের বিভিন্ন উন্নয়নে যে ভূমিকা রাখবে। 2015 সালে শুরু করা 10তলা ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে 8 কোটি টাকা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।